ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর তীব্র ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন খবর ছড়িয়ে পড়তেই গোটা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত অঞ্চলে যুদ্ধের আগুন টানা কয়েকদিন ধরে জ্বলছে, আর এই হামলা সেই অগ্নিকুণ্ডকে আরও তীব্র করে দিয়েছে। গত সোমবার তেল আবিবে নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য করে হামলার খবর দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ফার্স্ট নিউজ এজেন্সি সম্প্রচারিত বিবৃতিতে জানানো হয়েছে, জায়নিস্ট শাসনের প্রধানমন্ত্রীর অফিস এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরকে নিশানা করা হয়েছে। এ হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য দেওয়া হয়েছে, যা অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিধ্বংসী আঘাত দিতে সক্ষম। ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এখনও নিশ্চিতভাবে বলা হয়নি হামলার সময় নেতানিয়াহু কোথায় ছিলেন। তবে স্থানীয় সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরা বলছেন, হামলার পর তিনি তার নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন। বর্তমান সময়ের মধ্যে প্রায় ২৮ ঘণ্টা ধরে অনলাইনে নেতানিয়াহুর গুড়া খবর পাওয়া যাচ্ছে না। এই নিঃশব্দতা এবং রহস্য দৃশ্যকরণ আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে, যা রাজনৈতিক এবং কূটনৈতিক জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক CIA পরিচালক ডেভিড পেট্রাউস জানিয়েছেন, ইরানের শক্তিশালী ও সুবিন্যস্ত সামরিক বাহিনী রয়েছে, যা দেশটির শাসক গোষ্ঠীকে নিরাপদ রাখছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার মতে, লাখ লাখ সশস্ত্র এবং সংগঠিত বাহিনী মাঠে উপস্থিত থাকায় নিয়ন্ত্রণ নেওয়া অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ। তাই যুক্তরাষ্ট্রের মতো বহিরাগত শক্তির জন্য ইরানকে দ্রুত নিয়ন্ত্রণে আনা বা শাসক গোষ্ঠীকে উৎখাত করা প্রায় অসম্ভব। পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা টার্গেটে ছিল বলে দাবি করেছে ইরান। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, রণতরীটি কোনো প্রকার আঘাত পায়নি এবং স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যদিও এই মন্তব্যের পক্ষে কোনো দৃঢ় প্রমাণ উপস্থাপন করা যায়নি। এই পরিস্থিতি আন্তর্জাতিক সমুদ্রপথ নিরাপত্তা, পারস্য উপসাগরের অবকাঠামো এবং মার্কিন সামরিক কৌশলকে আরও জটিল করে তুলেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কেবল ইসরায়েলকে লক্ষ্য করেই সীমাবদ্ধ নেই। খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং স্থাপনা নিশানা করেছে। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন ও হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং জেরুজালেম সহ অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলার ফলে ভবন এবং যানবাহনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের বাসিন্দারা আতঙ্কিত, আর নিরাপত্তা বাহিনী বাড়তি সতর্কতায় রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই অভিযান কৌশলগত বার্তা বহন করছে, যাতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে সরাসরি প্রভাব বিস্তার করার ক্ষমতা প্রদর্শিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এখন তীব্র আকার ধারণ করেছে। ইরান স্পষ্টভাবে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোর ওপর চাপ সৃষ্টি করে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ, নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাজারের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তেলের দাম, পণ্যের সরবরাহ এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ওপর এর প্রভাব পরিমাপ করা আন্তর্জাতিক নীতি নির্ধারকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মিডিয়া, রাষ্ট্রনায়ক এবং কূটনৈতিকদের নজর এখন পুরো মধ্যপ্রাচ্যে। কিভাবে ইরানের এই হামলা পরিস্থিতি পরিবর্তন করবে, ইসরায়েলের প্রতিক্রিয়া কী হবে এবং যুক্তরাষ্ট্র কিভাবে অঞ্চলটিকে স্থিতিশীল রাখবে, এই সব প্রশ্ন এখন সবচেয়ে বড় আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু। 3 দিনের এই উত্তেজনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য যেন এক নতুন ধরনের রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিক অস্থিরতার মুখোমুখি।